আসসালামু আলাইকুম, সবাইকে বইমেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মডেল ও অভিনেত্রী এবং আমি সবচেয়ে বড় যে পরিচয় সেটা হচ্ছে আমি একজন প্রেজেন্টার, উপস্থাপিকা, সংবাদ উপস্থাপিকা এবং প্রোগ্রাম উপস্থাপিকা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সুন্দর সুযোগ প্রতি বছর আসে, সেটা হচ্ছে ২১শে বইমেলা। এই আমাদের ভাষার মাস, জাতীয় ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটি একটা বেস্ট অপরচুনিটি আমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অনেক কিছু জানার। কিভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিভাবে আমরা আমাদের মাতৃভাষা অর্জন করতে পেরেছি, এগুলো আমরা জানতে পারি বিভিন্ন বইয়ের মাধ্যমে। এই যে এখানে আছে ছোটদের সেরা গল্প, হুমায়ুন আহমেদ, তারপর হচ্ছে আর যুদ্ধ নয়, এই বইটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আর যুদ্ধ নয়, আসলে আর যুদ্ধ নয়, আমরা যুদ্ধ চাই না। যে একটা বড় ট্র্যাজেডি আমাদের কিছুদিন আগে গেল আমাদের বাংলাদেশ থেকে, আসলে আমরা আর যুদ্ধ চাই না, আমরা এবার শান্তি চাই। আমরা মানে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবার সাথে মিলেমিশে আমরা একত্রে একটি সুন্দর দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, যেখানে থাকবে সবার সম্মিলিত প্রয়াস, চেষ্টা এবং আন্তরিকতা। কোনো যুদ্ধ নয়, কোনো শত্রুতা নয়, বাংলাদেশে হবে ভাই ভাই, বোন বোন সব। তারপর আছে সেলিম আল দিনের দিনলিপি, তারপর হচ্ছে অ্যারিস্টটলের পলিটিক্স, সর্দার ফজলুল করিম, তারপর ছোটদের আবৃত্তি মালা, অনেক বই এসছে। আমি আপনাদেরকে ইন্সপায়ারেশন দিচ্ছি, আপনারা আসতে পারেন বইমেলা। বিভিন্ন সেক্টরের বইগুলো আছে, ছোটদের থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ বনিতা সবার জন্য আছে। হ্যাঁ, এক জেনারেলের নারীর সাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক, অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। তারপর ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস। আমার মনে হয় আপনাদের সবার এসে একবার ঘুরে যাওয়া উচিত এই বইমেলায়। এসে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেগুলো অজানা অনেক কিছু ছিল, যেমন নীল অপরাজিত হুমায়ুন আহমেদের। আমি বেশি যেটা পড়ি সেটা হচ্ছে আমি ইংলিশ বইগুলো বেশি পড়ি, ইংলিশ স্টোরি গুলো আমি এগুলো পড়ি। উইলিয়াম শেক্সপিয়ার, তারপর অ্যারিস্টটল, এরকম অনেকগুলো আমি বই পড়েছি। হুমায়ুন আহমেদের বইও পড়েছি, কিন্তু আমি ওগুলো বেশি পড়ি আর কি। আর কবিতা আমি আবৃত্তি খুব ভালো, ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি করতাম। আমি রেডিওতে কবিতা আবৃত্তি করেছি, আমি কবিতা আবৃত্তিটা করি। আর একসময় আমি গল্প লিখতাম। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।